মুসলমান হয়ে গেল। নবী ওই প্রেমিক সাহাবাটা চাচার কাছে মানুষ, ছোটবেলা থেকে আব্বা মারা গেল, ছোটবেলায় নিজের আব্বাকে হারানোর পরে তার মা ছিল সৎ মা, মাও নাই। বলেন সৎ মার কাছে একটা ছেলে ভালো হতে পারে? নিজের পেটের সন্তান অন্যের পেটের সন্তান এক হয়? কথা বলে অজ বুঝতে পারেন না মনে? বলে নিজের পেটের সন্তান আর অন্যের পেটের সন্তান এক হতে পারে? যতই বলেন নিজের সন্তানের প্রতি মহব্বত আলাদা থাকে, নিজের আত্মীয়ের প্রতি মহব্বত আলাদা থাকে। কথা বলেন না, বুঝতে পারেন না মনে হয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? চাচার কাছে ছোট থেকে মানুষ হতো, বাপের সম্পত্তি দেখাশোনা করে চাচা। চাচাকে বলে, চাচা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? বলে, চাচা ওই মুহাম্মদ এতিম নবী কেমন? চাচা এক বাক্যে বলে, তোমার প্রতি সন্দেহ থাকতে পারে, মুহাম্মাদের প্রতি সন্দেহ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা বললেন, ও আপনি যদি ওই মুহাম্মাদের কাছে, আমি মুহাম্মাদকে ভালোবাসি, আমি মুহাম্মাদকে বড় প্যার করি, ও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহব্বত করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় প্যার করি, চাচা আমি মুসলমান হতে চাই, আমি মুসলমান হতে চাই, আমি বলবা খালি করে নিয়েছি। আর বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার সামনে যখন কোরআনি বললেন, চাচা কি বলবো শুনে রেখে যান। ও আল্লাহ নবী সাহাবা এই চাচা বলতে লাগলো, ও ভাতিজা তুমি কলমা খালি বললে, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমার সমস্ত সম্পত্তি থেকে বয়কট করব, আমি তোমার সমস্ত সম্পত্তি থেকে বয়কট করব। বলে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু না ছাড়তে পারো, তুমি যদি ওই মুহাম্মদকে না ভুলে যেতে পারো, মুহাম্মাদের কলমা যদি তোমার অন্তরে গেঁথে যায়, কিছুকে ত্যাগ করতে পারবে তুমি? বলে চাচা আমি তোমার সম্পত্তি তোমার কাছে দিয়ে গেলাম, আমার নবী আগে হয়ে গেল। জোরে বলেন চাচা তোমার সম্পত্তি তুমি রেখে দাও, আমার নবীকে আগে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে সমস্ত সম্পত্তি খানে নিয়ে নিল। নেওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে চাচা পিছন দিক দিয়ে আবার ডাকে, ভাতিজা কোথায় চললে? তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওটাও তো আমার দেওয়া, তোমার পরনে যে